আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এর হৃদয়। সর্বদাই চেষ্টা করি মালয়েশিয়ার কলিং ভিসার সঠিক আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার। তো বাংলাদেশে এখন পর্যন্ত অনেক কর্মীরাই আছেন নানান প্রতারণায়। কেন বলতেছি? তারা অনেক রিক্রুটিং এজেন্সি ভিডিও তৈরি করে বলতেছেন এমন তারিখও ঘোষণা করতেছেন মেডিকেলের। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা কোনটার সম্ভাবনা সবচাইতে বেশি? কলিং খোলার নাকি নতুন করে মালয়েশিয়াতে কর্মী আনার? সো এই বিষয়ে এক্সপ্লেন করি আর যে আপডেটগুলাই আসবে এগুলা হয়তো আগামী মাস থেকে আসতে পারে। এই মাসে হয়তো এরকম কোনো আপডেট আপনারা পাবেন না। কেন পাবেন না? তো আজকের ভিডিওতে সবকিছু ভেঙে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করব। সো এইজন্য সবাইকে বলব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। বর্তমান সময়ে কিন্তু একটা প্রোগ্রাম চলতেছে। অবৈধ প্রবাসীরা দেশে যাতে ফিরতে পারে এই মাসের শেষ পর্যন্ত কিন্তু সুযোগটা এখনো আছে। সো মালয়েশিয়াতে কিন্তু অনেক আগেই একটা ঘোষণা দিয়েছিলেন যে মালয়েশিয়াতে 2.17 মিলিয়ন কর্মীর প্রয়োজন। তো অনেক দেশ কিন্তু কর্মী দিছে। তো এখন পর্যন্ত আসতেছে কিছু মানে বেশি একটা না। সবচাইতে বড় শ্রম বাজার মালয়েশিয়ার বাংলাদেশ। তো বাংলাদেশে এখন পর্যন্ত ওইটার আপডেট দেয় নাই। যেটার আপডেট ছিল অনেক আগে ডক্টর ইউনূস যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সরকারের আমলে কিন্তু এই আপডেটটা মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম দিয়েছিলেন। বাট এখন পর্যন্ত বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন আমাদের দেশে, উনি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই। সো যেহেতু বাংলাদেশ থেকে কর্মী আসে নাই, তো আগামীতে হয়তো আবারও নতুন কোনো আপডেট মালয়েশিয়ার সরকার দিতে পারে। তো এটা দিবে এই কারণে যদি এপ্রিলের প্রোগ্রামটা শেষ হয়, তারা হয়তো কোনো একটা আলোচনায় বলবে যে হয়তো নতুন করে কর্মী আনবে, নয়তোবা বৈধতা দিবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলব, যেহেতু আগামীতে মালয়েশিয়াতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হয়তো বৈধতার চেয়ে বেশি সুযোগ আসতে পারে নতুন করে কর্মী নিয়োগ দেওয়ার। আর যদি বলেন কোনটা আনলে সবচাইতে সুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলব মালয়েশিয়ার কোম্পানিগুলা বা মালয়েশিয়ার যে গভর্নমেন্টের সবচাইতে সুযোগ বেশি হয় মালয়েশিয়াতে যদি অবৈধভাবে যারা বসবাস করতেছে তাদেরকে বৈধতা করতে পারে। কেননা তাদেরকে যদি বৈধতা করে সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার খরচটাও কম লাগে। যদি বলেন কেন ভাই? আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করি, যদি নতুন করে কর্মী আনে সেক্ষেত্রে কিন্তু নানান কর্মসংস্থান নানান গভর্নমেন্টের নানান জায়গায় গিয়ে ফি দিতে হয় এবং কর্মীদেরকে কিন্তু তাদেরকে টাকা দিয়ে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে মালয়েশিয়ার সরকারের বাংলাদেশ হোক, নেপাল হোক আনতে হয়। বাট যারা মালয়েশিয়াতেই বসবাস করতেছে তাদেরকে যদি বৈধতার প্রোগ্রামের মাধ্যমে বৈধতা করা হয়, সেক্ষেত্রে যে বিমানের যে কোর্স ফিটা আছে ওইটাও কিন্তু সেভলি থাকে। তো সেক্ষেত্রে সুযোগটা বেশি থাকে অবৈধদের বৈধতা দেওয়ার। বাট আগামীতে এই সুযোগটা না আসতে পারে, কেননা আগামীতে নির্বাচন যদি এটা করে থাকে তাহলে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার যে সম্মানটা ওইটা হয়তো একটু কমতে পারে, যার কারণে উনি মানে বিশেষ করে যেটা আমাদের যারা এখানে আমরা অবস্থান করতেছি বা করছি তাদের সবচেয়ে বেশি আশা নতুন করে কর্মী আনার। সো মালয়েশিয়ার প্রতিদিনের মতন যদি কোনো আপডেট পাই আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই আপনারা সে পর্যন্তই আমার পাশে থাকবেন। কেননা আমি চেষ্টা করি কাজের পাশাপাশি যখনই ফ্রি হই আপনাদের মাঝে আসার। অনেক আপডেট আসে দিতে পারি না। কাজে খুবই ব্যস্ত থাকি। অনেক কিউএনএ আপনাদের মাঝে দেওয়ার কথা ছিল ভাই, দিতে পারতেছি না। তো যদি কাজ থেকে ফ্রি হই, যখনই পারি আপনাদের মাঝে ভিডিও তৈরি করব। সেটা মালয়েশিয়া রিলেটিভ হোক, ব্যাংক রিলেটিভ হোক বা আমার আপনারা যেটা জানতে চান বর্তমানে মানে কি কাজ করতেছি এই বিষয়ে। সো এই ছিল আমার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ভিডিওটি যদি দেখে থাকেন কেউ ফলো করবেন, লাইক করবেন, শেয়ার তো করবেনই। আর যদি ইউটিউব থেকে কেউ দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।